বন্যা শেষ মানেই বিপদ শেষ নয়। বন্যার পানি নেমে গেলেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় না, বরং এরপরই শুরু হতে পারে নানা স্বাস্থ্য ঝুঁকি। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। বন্যার পর দূষিত পানি ও কাদার কারণে ডায়রিয়া, টাইফয়েড, ত্বকের সংক্রমণ এবং মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। অনেক সময় খাবার ও পানির উৎস দূষিত হয়ে যায়। তাই ফুটিয়ে বা নিরাপদে পানি পান করুন। খাবার ভালোভাবে রান্না করে খান এবং যতটা সম্ভব হাত পরিষ্কার রাখুন। জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলুন, কারণ সেখানে মশা জন্মাতে পারে। ঘরে সাপ বা অন্যান্য প্রাণী ঢুকে পড়ার আশঙ্কাও থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় সতর্ক থাকুন। বিশেষভাবে খেয়াল রাখুন শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের। জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা, পরিচ্ছন্নতা এবং একে অপরের পাশে থাকা। নিজের পরিবারকে নিরাপদে রাখুন আর প্রতিবেশীর দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। সহানা ওয়েলনেস সবসময় বিশ্বাস করে সুস্থতা শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের সবার জন্য। স্বাস্থ্য, পুষ্টি ও সচেতনতামূলক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে স্বর্ণা ওয়েলনেসের সঙ্গেই থাকুন। বাংলাদেশি ব্লগার স্বর্ণা ওয়েলনেস। থ্যাংকস ফর ওয়াচিং।